শক্তিমত্তার বিচারে কে এগিয়ে, ফ্রান্স নাকি আর্জেন্টিনা? এই দুই দলের লড়াইটা দেখেছিলাম আমরা 2022 বিশ্বকাপে। তবে 2022 বিশ্বকাপটি ট্রাইবেকারে আর্জেন্টিনা জিতে নেই। আর্জেন্টিনা অনেক ভালো খেলেছিল, তবে ফ্রান্সের স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের পারফরম্যান্সের কারণে ম্যাচটি ট্রাইবেকারে গড়ায়। 2022 বিশ্বকাপের পর কেটে গিয়েছে 3টি বছর। ফ্রান্সে এসেছে অনেক নতুন নতুন প্লেয়ার, আর্জেন্টিনাতে এসেছে অনেক নতুন নতুন প্লেয়ার। আর্জেন্টিনা জাতীয় দল থেকে বিদায় নিয়েছেন ডি মারিয়া, অপরদিকে ফ্রান্স জাতীয় দল থেকে বিদায় নিয়েছেন গ্রিজম্যান, হুগো লরিস। এবার দেখে আসি বর্তমান স্কোয়াড অনুযায়ী কার শক্তি বেশি, ফ্রান্সের নাকি আর্জেন্টিনার। ফ্রান্সের গোলবারের নিচে থাকবেন মাইক মাইগনান, এই গোলকিপার বর্তমানে এসি মিলানের হয়ে খেলছে। অপরদিকে আর্জেন্টিনার কাছে আছে এমিলিয়ানো মার্তিনেজ, তিনি বর্তমানে স্টোন ভিল্লার হয়ে খেলছেন। তবে জোর গুঞ্জন আছে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমাতে পারেন। এই দুইজন থেকে অবশ্যই এমিলিয়ানো মার্তিনেজ এগিয়ে থাকবেন, কারণ তার নৈপুণ্যের কারণে 2022 বিশ্বকাপে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল। এরপরে আসি এই দুই দলের ডিফেন্স লাইন নিয়ে। ডিফেন্স লাইনে ফ্রান্সের কাছে আছে আর্সেনালের উইলিয়াম সালিবা, লিভারপুলের ইব্রাহিমা কোনাতে, বায়ার্ন মিউনিখের দায়ুত উপামিকানো, বার্সেলোনার জুলস কুন্ডে, আল হিলালের থিও হার্নান্দেজ। সবাই বর্তমানে ইউরোপের হটকিক, অনেক অভিজ্ঞ এবং অনেক সক্ষমতা সম্পন্ন। এদের মধ্যে উইলিয়াম সালিবাকে তো বর্তমান বিশ্বের সেরা ডিফেন্ডার বলা হয়। এরপরে দেখি আর্জেন্টিনারের কাছে টটেনহামের ক্রিস্টিয়ান রোমেরো, বেনফিকার নিকোলাস ওতামেন্ডি, ম্যানচেস্টার ইউনাইটেডের লিসান্দ্রো মার্টিনেজ, অ্যাথলেটিকো মাদ্রিদের নাহুয়েল মলিনা, লিওনের নিকোলাস তাগলিয়াফিকো। এই ডিফেন্স লাইনটি অনেক পরীক্ষিত এবং অভিজ্ঞ, কারণ তারাই 2022 বিশ্বকাপ জিতিয়েছিল আর্জেন্টিনাকে। তবে তারপরও ফ্রান্সের থেকে পিছিয়ে থাকবে আর্জেন্টিনা, কারণ যারা ক্লাব ফুটবল ফলো করেন তারাই জানবেন ফ্রান্সের কাছে যেই ডিফেন্স লাইন আছে সেই ডিফেন্স লাইন বর্তমান বিশ্বের আর কোনো জাতীয় দলের কাছে নেই। এরপরে আসি মিডফিল্ড পজিশনে। মিডফিল্ডে ফ্রান্সের কাছে আছে রিয়াল মাদ্রিদের আউরলিয়ান চুয়ামেনি, মার্সেইয়ের আদ্রিয়ান রাবিওট, ম্যানচেস্টার সিটির রায়ান চেরকি, মেনু কোন। অপরদিকে আর্জেন্টিনার কাছে আছে অ্যালেক্সিস ম্যাক এলিস্টার, এনজো ফার্নান্দেস, রদ্রিগো ডে পাউল, এজেকুয়েল প্যালাসিওস, জিওভানি লো চেলসো। এই মিডফিল্ড লাইন আপে তর্ক বিতর্ক ছাড়াই আর্জেন্টিনা এগিয়ে থাকবে। বর্তমানে আর্জেন্টিনার কাছে আছে চেলসির এনজো ফার্নান্দেস, লিভারপুলের অ্যালেক্সিস ম্যাক এলিস্টার, এরা কিন্তু বিশ্বমানের মিডফিল্ডার। এবং ফ্রান্সের কাছে রিয়াল মাদ্রিদের চুয়ামেনি ছাড়া আর কোনো বড় নাম নেই। তাই কোনো তর্ক বিতর্ক ছাড়াই মিডফিল্ডে আর্জেন্টিনা এগিয়ে থাকবে। এরপরে আসি ফরওয়ার্ড লাইন আপে। ফ্রান্সের কাছে আছে রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে, পিএসজির উসমান ডেম্বেলে, বায়ার্ন মিউনিখের মাইকেল ওলিসে, পিএসজির ব্র্যাডলি বারকোলা, ইন্টার মিলানের মার্কুস থুরহাম। অপরদিকে আর্জেন্টিনার কাছে আছে সর্বকালের সেরা প্লেয়ার লিওনেল মেসি, অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে জুলিয়ান আলভারেজ, ইন্টার মিলান থেকে লাউতারো মার্তিনেজ, অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে থিয়াগো আলমাদা, রিয়াল মাদ্রিদ থেকে ফ্রাঙ্কো মাস্তান্তোনো। আগেও বলেছি এখনও বলছি, ফরওয়ার্ড লাইন আপে তাকেই এগিয়ে রাখা যাবে যারা ফলাফল বের করতে পারবে, যারা দলের জন্য ব্যবধান গড়ে দিতে পারবে। তবে আমার কাছে মনে হয় ফ্রান্স ও আর্জেন্টিনার দুই দলের ফরওয়ার্ড লাইন আপে একটি হেড টু হেড লড়াই হবে। দিন শেষে তারাই জয়ী হবে, ব্যবধান গড়ে দিতে পারবে। আপনার কি মনে হয় কাদের ফরওয়ার্ড লাইন আপ এগিয়ে থাকবে?